যেখানে সেখানে বায়াত চলতেছে, কোথাও সংগঠনের নামে বায়াত নিচ্ছে, কেউ বা পীর অলি আউলিয়ার নামে বায়াত নিচ্ছে, কেউ বা দলের নামে বায়াত নিচ্ছে, চারিদিকে বায়াতের সরাসরি। আসলে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে একটু জেনে নিই। হাদিস রিয়াদুস সলিহিন 670 নম্বর। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কারো যদি বায়াত ব্যতীত মৃত্যু হয়, তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ সে জাহান্নামে যাবে। অপর এক হাদিসে বলতেছে, কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। এবং অপর আরেকটি হাদিসে বলতেছে, একজন আমির থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নিজেকে আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। এখন আমার খোলা মনের প্রশ্ন, যারা বায়াত নিচ্ছে এবং বায়াত দিচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, যে বায়াত নিচ্ছে তাকে বলুন যে কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। তাকে বলতে বলুন, সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলুন, তিনি বলুন কেউ যদি আমার অনুগত্য করলো তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করলো। তাহলে আমরাও তার কাছে যাই বায়াত নিব এবং আরো 5 জনকে বলবো। তাকে বলতে বলুন জাতির সামনে, কেউ যদি আমি আমির থাকা অবস্থায় নিজেকে আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। বলতে বলুন দেখি কত বড় সাহস, কেমন করে বলতে পারে। যদি বলতে পারে তাহলে আমরাও যাই বায়াত নিব, কিন্তু তিনি বলতে পারবেন না। আপনার যে বায়াত নিচ্ছে তাকে বলুন, যদি আমার কাছে বায়াত ছাড়া কারো মৃত্যু হয় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। তাহলে আপনি বলতে বলুন, যদি জাতিকে বলতে পারে তাহলে আমরাও তার কাছে বায়াত নিব। কিন্তু কোশ্চিন কালেও এটা বলতে পারে না, কারণ তিনি নিজেও জানে তিনি আমির না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমিরের বায়াত নিতে বলেছেন তিনি সেই আমির না। কাজে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল প্রতারণা, এই সকল ধোঁকাবাজি থেকে আমাদেরকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন।